কারিমকে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও আমার দুনিয়ার মানুষ, ও নবীর উম্মতেরা, কর্ণ ভরে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম। কি ঘোষণা করে দিলাম? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ যারা আল্লাহর পথে জীবন দেয়, তোরে মারহাবা কবেন না, যারা আল্লাহর পথে জীবন দেয়, তাদের জীবনটাই আল্লাহর জন্য, তাদেরকে তোমরা মৃত বইল না। জবানটা ছেড়ে কোন আল্লাহু আকবার। তাদেরকে আমার আল্লাহ জীবিত রাখতে, সুবহানাল্লাহ। বন্ধুরে একটু দিলের কাল লাগায়া দেন, কেমনে ভাবে সম্ভব? আল্লাহর নবী মেরাজ করতে গেছেন, ইমাম সাহেব মহোদয় উপস্থিত আছেন, নায়েবে নবী উলামায়ে হযরত আছেন। মুসা নবী আমার নবীর আগে না পরে? মুসা নবী আমার নবীর আগে না পরে? আমার নবীর আগে, আমার নবীর আগে এই দুনিয়া থেকে পর্দা নিয়েছে আল্লাহর নবী, রহমতের নবী, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন। জোরে জোরে কান মারহাবা। কাদায়ো না কাদায়ো দয়াল নবী রে, রে কাদাইলে কাঁদবা আসরে নবী রে, কাদাইলে কাঁদবা আসরে নবীর জন্যে। কারো দিল হইরে কাঁদে না, ইমান লয়া কবরে নসিব হবে না। জোরে জোরে কান নাউজুবিল্লাহ। সবাই হইছি নবীর প্রেমে দেওয়া, আবার আমরা সবাই হইছি নবীর প্রেমে। নবী সারা মোদের ভালো, আরে নবী সারা আমরা সবাই কামাল প্রেমে হইছি দেওয়ানা। আমরা সবাই ইউনুস প্রেমে হইছি দেওয়ানা। আরে ইউনুস সারা মোদের ভালো, আরে কামাল সারা মোদের ভালো। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার বাবার একটু উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর নবীজির সাহাবা হযরত আবু বকর, যে আবু বকরের এক রাত্রির ইবাদত হাজারো গুনাহগার উম্মতের নাজাতের জরিয়া। সুবহানাল্লাহ কবেন না?
বসে রয়েছে। নবীর সাহাবা আবু বকরের এক রাতের ইবাদত তামাম পৃথিবীর কিছু উম্মতের নাজাতের জরিয়া, যার নাম এখনো কিতাবে লেখা আছে। এ বাবা বন্ধু, আমার আত্মার ভাই আব্দুল্লাহ হোসেন শহীদ ওয়াজ করে গেছে। কি ওয়াজ করে গেছে বাবা? যার সাথে যার বাপ আরে একটু দেখলেই লাভ বাবা। বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের প্রেমে আবু বকর একদিন নয়, 2 দিন নয়, 6 মাস কানায় পিঠ লাগায় না। আরো জোরে বন্ধুরে আমার, আল্লাহর প্রেমে নাকি নবীর প্রেম? কথা কর, নবীর প্রেম। নবীর প্রেমে আবু বকর 6 মাস পিঠ লাগায় না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বন্ধুর জন্য তুই পাগল, আমি আল্লাহ তোর প্রেমে পাগল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, তুই যেহেতু আমার বন্ধুর প্রেমে পাগল হইয়া গেছিস, আমি সাপের বিষ রে তোর জন্য পানি বানাইয়া দিলাম। এই জন্য বাবা বন্ধু মুসলমান, এই বর্তমান জমানাতে আসিয়া আমরা নবী পাই নাই, আমরা সাহাবা পাই নাই, আমরা তাবিঈ পাই নাই, আমরা তাবিঈ পাই নাই। আমরা বর্তমান পেয়েছি হক ওলি আল্লাহ এবং নেককার আলেমগণ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে কান আলহামদুলিল্লাহ। আমার বাবাজি, এই জন্যই আমরা জীবনের গুনাহ মাফের আশায়, কথাগণ আল্লাহর রাসূলকে পাওয়ার আশায়, আল্লাহ রাসূল ইশক মুহাব্বতের সূর্য, দয়াল পীর দস্তগীর রওশন জমির, আল্লাহ ও তার হাবিবের ইশকের সূর্য, যিনি শাহাদাত আঙ্গুলি দ্বারা হাজারো মুর্দাদের জিন্দা করে। এমন মুর্দা দিলগুলা জিন্দা করনেওয়ালা পীর জামানার মুজাদ্দিদ খাজা বাবা ইউনুস আলীর হাতে হাত রেখে আমরা তওবা করেছি, বয়াত গ্রহণ করেছি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। মুর্শিদ নামে এত মধু সবাই জানে না, মুর্শিদ নামে এত মধু সবাই জানে না। আরে জাকের দিনে অন্য কেউ তা বোঝে না, আরে জাকের দিনে অন্য কেউ তা বোঝে না। কথা কোন ঠিক না বেঠি? রে রাসূল নামে এত মধু সবাই জানে না। এইবার আসেন, আমরা আগেরটা কইলাম আমাদের পীর কেবলার নামে অনেকে বেজার হইছে না বাবা, তাতে আমার কোনো দুঃখ আসে যায় না, কিন্তু আমার নবীজি এই দুনিয়ায় রহমত। কথাগণ, নবী আমার গাছের নবী, নবী আমার মাছের নবী, নবী আমার মানুষের নবী, নবী আমার কীট পতঙ্গের নবী, তামাম মাখলুকাতের জন্য আমার নবী রহমত। কথাগণ, তাহলে আমার নবী একজন ইহুদির জন্যও রহমত, একজন কাফেরের জন্যও রহমত। কিন্তু কাফেররা কি আমার নবীরে চিনছে? কাফেররা কি আমার নবীরে চিনছে? কাফেররা আমার নবীরে চিনে নাই। আমার নবীর বরকত কাফেররা গ্রহণ করতে পারে নাই। তাই জামানার শেষে আইসা আল্লাহর মহান ওলির কদমে সবাই যাইতে পারে।
আসেন আমার বাবাজিরা, একটা ইতিহাস বললেই আপনি বুঝতে পারবেন রে বাবা। আল্লাহর মহান ওলি ইউনূস আলী রহমাতুল্লাহি আলাইহি, ওনার এক মুরিদ কবজ ফকির। এই কবজ ফকির এতটাই পাগল ছিল বাবার জন্য, এতটাই আশেক ছিলেন আল্লাহর ওলির জন্য। আল্লাহর ওলি যদি বলে অবশ্যই জ্বলন্ত আগুনে জানতে, কবজ ডাক দিয়া কয় আল্লাহর কসম যে আল্লাহ আমার হায়াতের মালিক, যে আল্লাহ আমার মৌতের মালিক, ওই আল্লাহর কসম কইরা বলি আমার পীর ও মুর্শিদ হুকুম করতে দেরি হবে, আমি কবজের আগুনে ঝাঁপ দিতে দেরি হবে না। এই কবজ ফকির ডাক দিয়া কয়, তৎকালীন জামানার মাঝে জমিদার গনি সাহেবের একটা ছেলে ছিল খুব দুরারোগ্যে আক্রান্ত। এই গনি সাহেবের ওই ছেলেটা দুনিয়ার সব ডাক্তার চিকিৎসা করছে, কোন মানুষ চিকিৎসায় ভালো করতে পারে না। দুনিয়ার সব কবিরাজ চিকিৎসা করছে, কোন কবিরাজ ভালো করতে পারে না। কবজ ফকির ডাক দেয়া কয়, গনি জমিদার, তুমি তো জানো না এই জামানার মাঝে একটা মহান আল্লাহর ওলি মহাসাধক এনায়েতপুরের জমিনে আছে, জোরে জোরে কন্যা মারহাবা। তার সহবতে গেলে, তার দোয়া নিলে আল্লাহ তোমার মরা ছেলেরে, অসুস্থ ছেলেরে ভালো কইরা দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ ডাক দিয়া কয়, আমার সাথে তোমরা কি করো? বিনয়ের সহিত ধৈর্য সহকারে আল্লাহর হুকুম পালন এবং কি আল্লাহর কাছে সাহায্য চাও। যদি আল্লাহর কাছে সাহায্য চাও তাহলে অবশ্যই আল্লাহ তোমারে রহমত দান করবে। এখন আমার জিন্দেগিতে আমার মুখ পবিত্র বলতে পারবো? কথা কন পারবো না বাবা, কারণ মুখ দ্বারা দিনে অনেক মিথ্যা কথা বলি। কথা কন, কিন্তু আল্লাহর মহান ওলিগণ এক একটা কথা বলে বাবা আল্লাহর হুকুমের দাবিদার হইয়া জোরে জোরে কন্যা মারহাবা। অযথা কোনো কথা বলে ও দরদের মা, সোনার যুবকেরা আমার, এখনকার জামানার মাঝে আসছে বাবা। এবার ওই জমিদার কবজ ফকিরকে ডাক দিয়ে বলে, বেটা ফকির, তোর এত বড় সাহস আমার বাড়িতে আইসা আমি জমিদারের একজন ফকিরের কাছে যাইতে কর? কত বড় সাহস! কবজ আল্লাহর মহানের কদমের গোলাম। জমিদার, আপনি যেই জমিদার ওই রকম আপনার মতো হাজারো জমিদার আমার বাবার কদমে লুটা। পীর যে অমূল্য ভাঙছে তো আগের ছিলাম না, মুর্শিদ যে অমূল্য ভাঙছে তো আগের বুঝলাম না। জোরে জোরে কন্যা মারহাবা। কালেমা লা ইলাহা লা, জবানে লা ইলাহা লা, সুন্দর লা ইলাহা লা, কলবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিদার গনি কবজকে হাত করা দিয়ে বলছে, বেটা দাঁড়া,
আমার মতো জমিদারকে ফকিরের কাছে যাইতে বলো। অবশ্য ফকির ডাক দিয়া কয়, জমিদার মশাই আমাকে হাত মরা দিয়া বাঁধেন, তাতে কোনো দুঃখ নাই। আমাকে গাছের সাথে বাঁধেন, তাতে কোনো দুঃখ নাই। কিন্তু আমার পীরের সম্বন্ধে কটূক্তি কোনো কিছু বলবেন না, কারণ বাবা আমার পীর জাহিরি ভাবে যেমনে দেখে, আমার পীর বাতিনি ভাবে তেমন দেখে। জোরে জোরে কান্না মারহাবা। খাজা বাবা কামালউদ্দিন আমার জিন্দেগির মাঝে লেখে, আমার বড় পীর আম্মা রহমাতুল্লাহি আলাইহি যখন রাত্রি ইশার নামাজের পরে খানা দিতেন, আমার বাবা খাজা এনায়েতপুরী ডাক দিয়ে কয়, গুলেনুর রে, ও গুলেনুর, গুলেনুর রে, তুই তো জানোস না খাজা যদি পেট কইরা ভাত খায়া ঘুমাইয়া যায়, আমার মুরিদেরা না খায়া খায়া রাত্রি কষ্ট করবে, আল্লাহর ইবাদত করতে পারবে না। তোরা তো জানোস না আমি ওই মুরিদের দরদি হইয়া আল্লাহর মহান দরবারে মুরিদের জন্য দোয়া করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দোয়া কি জিনিস? হযরত ওয়াইসাল করনী রাদিয়াল্লাহু তাআলা উনি নবীজির জুব্বা মোবারক পেয়েছিলেন কিনা? কথা কন। জুব্বা মোবারক পাওয়ার পরে ওযু করলেন, ওযু করার পর এবার কি করলেন বাবা? সিজদায় চলে গেলেন, আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়া মাবুদ, ওয়াইসাল করণীর কোনো ক্ষমতা নাই, আমি ওয়াইসাল করণীর কোনো দাম্ভিক্য নাই, ওয়াইসাল করণীর কোনো নেক আমল নাই, যার জামা মোবারক গাইতেছি তিনি হলেন তোমার বন্ধু। জবান ছেড়ে কন্যা আল্লাহু আকবার। আর বন্ধুর ওসিলা নিয়া মাফ চাই, গুনাহগার উম্মত মাফ করে দাও। আল্লাহ কয় 1/3 আমি আল্লাহ উম্মতি মুহাম্মদকে মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? ওই আল্লাহ আছে কি নাই? বন্ধুর নামের খাতিরে ওয়াইসাল করনী দোয়া করে, আল্লাহ ওই দোয়ার বদলেতে 1/3 গুনাহগার উম্মতকে আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা খাজা কামালউদ্দিন এবার ওই জমিদারের ছেলের জন্য যখন দোয়া করলেন, ডাক দিয়া কয়, ও বাবা যদি বাড়ি ফিরে যাও ছেলে সুস্থ হয়ে যাবে, আর আমার সন্তান অবশ্যকে কষ্ট দিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা